বুঝছেন আপুরা? তাহলে বুঝি না আপু, এটা আবার বলুন। জি আপা, মানে আমরা আপা আরেকবার বলেন। মেসকুলিন গুলা পড়েছি, মেসকুলিন গুলা হ্যাঁ, পড়াতে আমরা মানে খালি ৬টা করে পড়েছি, এবং এখানে আমরা খালি সিঙ্গুলার এবং প্লুরাল পড়েছি, পেয়ার পড়ি নাই। পেয়ার এবং ফেমিনিন পড়লে যেমন পাস্ট টেন্সেই আপনি ১৪টা পড়া যায়, বুঝতে পারছেন? যেমন ফায়ালা দিয়ে জি ফালা, ফালু, যদি পাস্ট টেন্সে বলি ফালতা, ফালতুম, ফালতু, ফালনা, এটুক পড়ছি না, আমরা এই ৬টা পড়ছি, ঠিক আছে? কিন্তু যদি আমরা জি আপু। এখানে পেয়ার পড়তাম, জি পেয়ার আপু। সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সনে পেয়ার আছে, ফার্স্ট পার্সনে পেয়ার নাই। হ্যাঁ, তো আর যদি যদি আবার ফেমিনিন পড়তাম তাহলে আমাদের টোটাল ১৪টা পড়তে হইতো, আরো 8টা পড়তে হইতো, বুঝছেন? তাহলে টোটাল ১৪টা হইতো, ঠিক আছে? জি আপু, ওই যে আমাদেরকে প্রথমে যে একটা পড়াইছিলেন আংতা, আংতুম, কামা, কুন্না, এগুলোর মতো ওইরকম 14টা হইতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখানেও প্রথমে খালি একটা মেসকুলিনই পড়াইছিলেন পড়াইছে, না? আপনাদের মেসকুলিনই পড়াইছে, আংতা, আংতুমা, আংতুম। হ্যাঁ, পেয়ার পড়াইছে, খালি মেসকুলিন এবং পেয়ার পড়াইছিলাম, ও ঠিক পেয়ার, ঠিক আছে? আচ্ছা। ঠিক আছে, জি আপু। কিন্তু আমি যদি মানে ইয়া করি, কি জানি বলে, উম, এখন যদি মানে ফেমিনিন ওখানেও পড়াই নাই, কারণ ফেমিনিন পড়াই আমরা 70%-এ, ঠিক আছে? কারণ একসাথে সব কিছু তো নিতে পারা একটু কঠিন। হ্যাঁ, তাইলে এখন আমরা কি পড়ছি, খালি মেসকুলিনগুলো পড়েছি, ঠিক আছে? মেসকুলিন ফালা, যদি ফালা দিয়ে আপু, ভাবে, হ্যাঁ কোরআনে কি ফেমিনিন গুলো আসে না? হ্যাঁ, কোরআনে কি ফেমিনিন গুলো আসে না? আসে, কম মানে আসে, কোরআন পড়ার সময় কম কি আসে, ফেমিনিন কম গুলো আসে। আসবে না? হ্যাঁ, 50%-এ যেগুলো সবচেয়ে বেশি আসে, বারবার যেগুলো আসে ওগুলো আমরা পড়ছি, বুঝছেন? ফেমিনিন আছে দেখেই তো ফেমিনিন পড়াবো, সেটা 70%-এ, যেগুলো কম আসে, ঠিক আছে? কম্পারেটিভলি কম আসে যেগুলো ফেমিনিন, ধরেন ওই যে আপু, এগুলো কি ফেমিনিন গুলো কি আবার পরে পড়াবেন? ফেমিনিনগুলো 70%-এ, আপনারা যদি 70% করেন তাহলে 70%-এ পড়াবো, ঠিক আছে? ও, যে 70%-এ, যেমন হুয়া হুম, হুয়া হুমা হুম পড়ছি, এগুলো সবই মেসকুলিন। হ্যাঁ, তারপর কিন্তু ফেমিনিনে হবে হিয়া হুমা হুন্না, বুঝছেন? সেরকম আবার এই যে ফেলগুলারও ফেমিনিন আসছে, পেয়ার আসছে। হ্যাঁ, আমরা পড়ছি শুধু মেসকুলিন, ঠিক আছে? আমরা তো ফ্যামিলিনেও পড়বো আবার, কারণটা হচ্ছে না পড়লে আমরা তো কেমন করে শিখবো? হ্যাঁ, ফেমিনিনগুলা ওই যে বেশি আসছে কোথায়, ওই যে ইয়াতে আসছে, ওই যে কি বলে, যেগুলো ওই যে এখানে মেসকুলিন আর ফেমিনিনের মধ্যে একদম, মানে মনে করেন বাংলা ইংরেজির মেসকুলিন ফেমিনিন না। মেসকুলিন বলতে সাধারণত যেমন পিপল বলতে মহিলা পুরুষ সবই বোঝায় না, তো এখানে মেসকুলিনটাই এই অর্থেই ব্যবহৃত হয়, বুঝতে পারছেন? হ্যাঁ, মানে মেসকুলিনটাই বেশি, যেমন আল্লাহ অর্থে, রসুল অর্থে, পরে মানে মানে না না আপা, আমি ওটা বলছি না, বলে আমরা বললেন যে 70% পড়লে পড়াবো, তা আমরা তো 70% পড়বো। হ্যাঁ, তাহলে আপনারা পড়বেন, সেটা কথা। এখন আপনাদের ফেল যেটা পড়াইছি, যে আমি বলতেছি ফালা দিয়ে কি পড়াইছি, এটা কি দেখা যাচ্ছে আপুরা? না, দেখা যায় না, আমি দেখাই। ফালা দিয়ে আমরা পড়াইছি কি, যে মানে 6টা হচ্ছে মেসকুলিন পাস্ট টেন্স, 6টা হচ্ছে 6টা হচ্ছে প্রেজেন্ট টেন্স, এইভাবে পড়াইছি না, সব এগুলো মেসকুলিন, ঠিক আছে? হ্যাঁ, ফেমিনিন কিচ্ছু পড়ায় নেই। এখন আপনারা 50%-এর বইয়ে দেখবেন যে ফেমিনিন একটা আছে, ফেমিনিন একটা আছে, কি আসছে সেটা, আছে না? সেটা হলো পাস্ট টেন্সের শি ফর্ম। এটা হলো ফালা, মানে সে করেছিল, করেছিল বা করলো, এটা হলো হি ডিড, ঠিক আছে? আর এখানে শি ডিড করতে হলে এখানে খালি একটা লম্বা তা, খোলা তা, খালি জজম দিয়ে লাগাই দিলেই হবে, ফালাত, ফালাত যা আছে সেটার সাথে খালি একটা তা লাগাই দিলেই হবে। ওই যে তা আবার 2 প্রকার আছে, একটা হলো গোলতা আর একটা হলো লম্বাতা। লম্বাতা ওই যে 2 নক্তলা লম্বাতা, যেটা এই যে এখানে যে এই যে ফাতার যে লম্বাতাটা আছে না, এটা
এটা এখানে লাগাই দিলেই হবে যজমালা। রেকর্ডিং হচ্ছে আজকের ক্লাসটা, রেকর্ডিং হচ্ছে কিন্তু রেকর্ডিং আমি মানে কম্পিউটারে করতে পারতেছি না, মানে কম্পিউটারে আমি যাইতে পারতেছি না কেন জানি, এই যে হোস্ট করতে পারি নাই আমি, এই যে মোবাইলে করতেছি রেকর্ডিং, দিতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, আপনি করতেছেন রেকর্ডিং, আপনি করতেছেন? হ্যাঁ মোবাইলে করতেছি, মানে ল্যাপটপে করতে পারতেছি না। ঠিক আছে আপা। আচ্ছা আচ্ছা, না হলে আমি স্ক্রিন রেকর্ডিং দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ আমি ওই স্ক্রিনটাই করতেছি, করেন আপনারাও করতে পারেন। আচ্ছা, হ্যাঁ না না আপা আপনি করেন তাহলে। না আপনারাও করেন, একই কথা, কোনো অসুবিধা নেই। হ্যাঁ তাহলে আমি স্ক্রিনটাই করতেছি, মোবাইলের স্ক্রিন রেকর্ডার করতেছি, ল্যাপটপে নিতে পারতেছি না কারণ আমি ল্যাপটপে পোস্ট বানাইতে পারি নাই। ঠিক আছে, মানে আমি বললাম যে শুধু, হ্যাঁ বলেন আপা। আমরা কি পড়ছি? 6টা পড়ছি পাস্ট টেন্স, ফালা, ফালু, ফালতা, ফালতু, ফালতু, ফালনা। এইটুক সবার ক্লিয়ার তো? যারা আছেন এইটুক সবার ক্লিয়ার না? আচ্ছা, তারপর পড়ছি 6টা হচ্ছে প্রেজেন্ট টেন্স, আফালু, তাফালু, ইয়াফালু, নাফালু, ইয়াফালু না, তাফালু না। এইটুক সবার ক্লিয়ার? আতাই না দিয়ে তাহলে 6 6 12 গেল। তারপর প্রেজেন্ট টেন্স থেকে আমি বলছি, প্রেজেন্ট টেন্স থেকে সেকেন্ড পারসনটা নিয়ে তাফালুটা নিয়ে লা তাফাল, লা তাফাল, লা তাফালু। ঠিক আছে, হ্যাঁ এটা হলো, এটা কি, এটা কি নেহি, লা দিলে নেহি। হ্যাঁ নেহি, নেহি মানে নিষেধ, নিষেধ মানে নিষেধ করা। হ্যাঁ নিষেধ আর না বোধক এক না, কিন্তু নিষেধ মানে যেটা একদম নিষেধ করা, না বোধক এমনি না, সে এটা করে না, সে খেলে না, আর তুমি খেলবে না, জিনিসটা ডিফারেন্স। ঠিক আছে, হ্যাঁ তুমি খেলো না, তুমি খেলবে না। হ্যাঁ আরেকটা হলো সে খেলা করে না, দুইটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। হ্যাঁ তাহলে নিষেধটাতে আমরা যেটা পড়তেছি এটা হলো নিষেধ, নিষেধ করা মানে আদেশ নিষেধ, ইংরেজিতে যেটা বলে অপারেটিভ সেন্টেন্স। অপারেটিভ সেন্টেন্স বলে না, আদেশ নিষেধ। ঠিক আছে, হ্যাঁ তাহলে হ্যাঁ ইম্পারেটিভ, ইম্পারেটিভ সেন্টেন্স। আচ্ছা তাইলে নিষেধ গেল, এখন আদেশ করব নিষেধ থেকে, মানে সবই বর্তমান কাল থেকে হইতেছে, বর্তমান কাল করার পরে আদেশ করব নিষেধ থেকে। নিষেধটা কি? লাটা বাদ দিব, তাটা বাদ দিয়া, হ্যাঁ লা আর তাটা বাদ দিলে কি থাকবে? একটা হাম জানবো, একটা হাম জানবো। বর্তমান কাল থেকে প্রথমে কি নিষেধ করব নাকি? হ্যাঁ প্রথমে নিষেধ, তারপরে ওখান থেকে নিষেধের লাটা বাদ যাবে, তাটা বাদ যাবে। তাটা বাদ যাওয়ার পরে যদি এমনিতে উচ্চারণ করা যায় তাহলে আমরা আর ওখানে কিছু বসাবো না। হ্যাঁ যেমন তাকুল, তাকুলটা থেকে তা বাদ দিলে, লা তাকুলের লা তা বাদ দিলে থাকে কুল, তাহলে আমরা কুল মানে বলো, এটা হয়ে যাবে আদেশ। কিন্তু যখন লা তাফাল থেকে, লা তাফাল থেকে তাটা বাদ দিব বাকি 4টা যে ইয়ার ক্ষেত্রে, তখন এটা হয়ে যাবে, দেখা যাবে যে যজম তাফাল থেকে। ঠিক আছে, এই যে দেখেন লা তাফাল থেকে যখন আমরা বাদ দিব তাটা, তখন হয়ে যাবে ফাতে যজম। হ্যাঁ তখন এটা উচ্চারণ করা যাবে না, হ্যাঁ তাফাল। হ্যাঁ তখন তাটা বাদ দেওয়ার পর দেখা যাচ্ছে যে উচ্চারণ করা যাচ্ছে না, তাইলে আমরা এখানে একটা হামজা দিব, তায়ের বদলে হামজা, হামজা লম্বা হামজা দিব, লম্বা হামজা। এই যে দেখেন এটা কি উচ্চারণ করা যায়? উচ্চারণ করা তো যাচ্ছে না, যাচ্ছে? যাচ্ছে না, যেহেতু যজম আছে সেহেতু আমরা এখানে একটা হামজা দিব, হামজা, এখানে একটা হামজা দিব, এবং এই হামজাতে জবর হবে না, তাইলে কি হবে? জের বা পেশ। তাহলে পেশটা কোথায় দিব? কোন গ্রুপে? 4টা গ্রুপের মধ্যে
না সারা গ্রুপে খালি পেশ দিব, আর সব গ্রুপে কি হবে? জের হবে। হ্যাঁ, সব গ্রুপে জের, খালি না সারা গ্রুপে পেশ হবে। এইটুক সবাই ক্লিয়ার হয়েছেন কিনা বলেন? তাহলে আমরা কি কি শিখলাম? পাস্ট টেন্সের 6টা, প্রেজেন্ট টেন্সের 6টা, 2টা হচ্ছে নেহি, 2টা হচ্ছে নেহি, 2টা হচ্ছে আমর। ইফ আল, ইফ আলু, এটাই হচ্ছে ইফ আলু। হ্যাঁ, ইফ আলু পেশ দিয়া তারপর ওয়ামাত, তাই তো? ইফ আলু মানে তোমরা করবে, তোমরা করো, এটা হলো আদেশ। তোমরা করো, তোমরা করো। হ্যাঁ, আলিফ হবে, লেখার খালি। হ্যাঁ দিছি না, আলিফ দিছি তো এখন। হ্যাঁ দেখছেন? ইফ আলু। তাফাল থেকে, তাফালু থেকে হলো ইফাল, আর তাফালুনা থেকে হলো ইফ আলু। ঠিক আছে? নাটা বাদ যাবে এখানে, নাটা। তাফালুনা ছিল এটা, তাফালুনা থেকে ইফ আলু হলো। ঠিক আছে? তুমি করো, তোমরা করো। তাহলে আমরা এই 4টা, কয়টা? 6 6 12 আর 2 2 4, 12 আর 4 16। এই 16টা সবাই ক্লিয়ার কিনা বলেন? আমরা কিন্তু একই পড়া করতেছি বহুদিন ধরে। তাইলে আমরা প্রথমে আমরা শিখছি ফালা থেকে, শিখছি হচ্ছে ফালা থেকে আমরা ফালা, ফালু, ফালতা, ফালতুম, ফালতু, ফালনা, এই 6টা মেসকুলিন। তারপর শিখলাম এটার সাথে আতাইনা লাগাই দিয়া বর্তমান কালের 6টা। হ্যাঁ, আফালু, তাফালু, ইয়াফালু, নাফালু, তাফালুনা, ইয়াফালুনা। হ্যাঁ হ্যাঁ, তারপরে এই 6 6 12 গেল। পরে শিখলাম নেহি, নেহির থেকে তারপর আদেশ। নেহি খালি বর্তমান কালের, বর্তমান বা ভবিষ্যৎকাল যেহেতু একই, বর্তমান কাল থেকে হবে এবং খালি সেকেন্ড পারসনে হবে। সেকেন্ড পারসনে 2টা, প্লুরাল এবং সিঙ্গুলার, সিঙ্গুলার এবং প্লুরাল। হ্যাঁ, এটা হবে লা তাফাল, লা তাফালু। হ্যাঁ, এখন নেহির থেকে পরে আদেশ করতে হলে লাটা বাদ যাবে আর তাটা বাদ যাবে। সেই তার লা বাদ যায় থাকবে হলো। হ্যাঁ বলেন। মেসকুলিন যা পড়তেছি এটার মধ্যে ফার্স্ট পারসনও আছে, সেকেন্ড পারসনও আছে, থার্ড পারসনও আছে। আদেশ আর নিষেধের ক্ষেত্রে খালি হবে সেকেন্ড পারসন, কারণ আদেশ নিষেধ তো আপনি সেকেন্ড পারসনে করবেন। যে নাই, থার্ড পারসন মানে তো গায়েব, সে নাই, তাকে কেমনে আদেশ করবেন? ঠিক আছে? আর ফার্স্ট পারসন তো আমি নিজেই বা আমরা নিজেই, আমাদের নিজেকে কি আদেশ করা যায়? এর জন্য খালি সেকেন্ড পারসন থেকে হবে। ঠিক আছে? খালি সেকেন্ড পারসনের সিঙ্গুলার এবং প্লুরাল, এর জন্য নেহি আর আমরে খালি 2টা করে। যদি ফার্স্ট পারসন, সেকেন্ড, থার্ড পারসন থাকতো তাহলে তো 6টাই হইতো। বুঝতে পারছেন? শুধু ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন হবে। শুধু সেকেন্ড পারসন, ফার্স্ট পারসন না। আপনি নিজের নিজেই এক। হ্যাঁ, শুধু সেকেন্ড পারসন। হ্যাঁ, শুধু সেকেন্ড পারসন। এবং যে পাস্ট, এটা বর্তমান কাল এবং ভবিষ্যৎ কাল যেহেতু একই, ওইটার থেকে হবে। পাস্ট টেন্সের যারা যারা মরে গেছে তাদেরকে কি আদেশ নিষেধ করবেন আপনি? তো করবেন না। যারা চলে গেছে, অতীত হয়ে গেছে যে জাতি, তাদের তো আর আদেশ নিষেধ করে লাভ নাই, নাকি আছে? আদেশ নিষেধ কাদের জন্য? আমাদের জন্য। হ্যাঁ, তারা তো নাই। ঠিক আছে? আচ্ছা, তাহলে আদেশ নিষেধটা হ্যাঁ, এতদিন যা পড়ছি সব মেসকুলিন। হ্যাঁ, সব মেসকুলিন। প্রথম 6টা পাস্ট টেন্স এটা মেসকুলিন, সব মেসকুলিন। কোনো এখানে ফেমিনিন পড়ি নাই।
এখন এই ছয়টা 12টা গেল, আদেশ নিষেধে 2টা 4টা গেল, তাইলে গেল 16টা। 12 আর 4 16। আর কি পড়ছি আমরা? ফাইল, যে কাজটা করে, যে খেলোয়াড়। এটা আবার এখন ফেল থেকে এসএম এ চলে আসছে। যে খেলোয়াড়, তার খেলোয়াড়ের তো একটা নাম আছে নাকি? সাকিব নাকি মাহমুদুর, রিয়াদ, এরা তো এসএম নাকি? খেলোয়াড়দের ক্রিকেট খেলোয়াড় বলেন, ফুটবল খেলোয়াড় বলেন, বা যে রান্না করে তার একটা নাম আছে। আপনি রান্না করলে আপনার একটা নাম আছে না? সে হলো এসএম। তাহলে যে কাজটা করে, যে খেলে সে হলো খেলোয়াড়, যে রাধে সে হলো রাধুনি। তাহলে এটা হলো এসএম। এসএমটা কেমনে হবে বলছি আপনাদের? হ্যাঁ, যেমন জলামা, একটা দিয়ে আপনারা বুঝেন। এগুলো আমাদের বাংলা ভাষা এমন করে মিশে গেছে, মনে হয় যে এটা আমরা জালিম। জালিম যে কথাটা, জালিম বা কাফির, এটা যেমন করে তৈরি হয়েছে ঠিক সেইভাবেই তৈরি করবেন, বুঝছেন? সবগুলো একইভাবে হবে। হ্যাঁ, কাফিরুন না, কাফির আগে বানান, পরে কাফিরুন। কাফির কিভাবে বানাবেন? কাফারা থেকে কাফির বা জলমা থেকে জালিম কিভাবে হবে? প্রথমটা আগে বলেন, প্রথমটা। হ্যাঁ, প্রথমটা আগে বলেন, প্রথমটা। জবরের জালিম শব্দটা বলেন, জবর হবে। আচ্ছা শুনেন, সুজা হিসাব। প্রথমটাতে জবর, 3টা অক্ষরের মধ্যে প্রথমটাতে জবর, মাঝেরটাতে জের, জবর জের পেশ, সুজা হিসাব। জবরের পরে একটা খালি আলিফ হবে, একটু টান হবে, তারপর জের, তারপরে মাঝেরটাতে জের, জালিম, তারপরে পেশ বা রাইখা দিলেন এমনি, মানে সুকুন দিয়ে রাখলেও হবে, জালিম। হইছে? সবগুলা এইভাবে বানাবেন, সবগুলা। হ্যাঁ, জালিমুন মানে যে কোনো এসএম এর 2 পেশ সাধারণত হয়, 2 পেশ, জালিমুন। কিন্তু আপনি বলার সময় তো আমরা জালিম বলি, যদি আপনি হ্যাঁ 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 জালিমুন মানে হ্যাঁ, মানে জবর জের পেশ মনে রাখেন আপনার সুবিধার জন্য, পরে ওটা আপনি 2 পেশ দিবেন, তো এসএম মানে 2 পেশ থাকে নরমাল অবস্থা। জালিমুন, হ্যাঁ জবরের সাথে একটা আলিফ বসবে, কারণ একটু টান হবে এখানে। এইভাবে সবগুলা করবেন, ফাইলুন, ফাতিহুন, জাইলুন, সবগুলা একইভাবে। এইগুলা দিয়ে সব আপনারা বলেন, এই যেগুলা দিয়ে সব বলেন একইভাবে। আপনি বলেন জালিম মানে কি? জালিম মানে কি আপনি বলেন, জালিম মানে কি? যে জুলুম করে, কর্তা। হ্যাঁ, যে জুলুম করে। তাহলে ফাইল মানে যে কাজ করে, ফাতিহ মানে যে খুলে, জাইল মানে যে বানায়, নাসির মানে যে সাহায্য করে। নাসির মানুষের নাম আছে না, নাসির, বুঝছেন? হ্যাঁ, পরে খলিক, এটা কার নাম? খলিক কার নাম? আল্লাহর নাম, যে সৃষ্টি করে। হ্যাঁ, কাফির কার নাম? যে অবিশ্বাস করে, ঠিক আছে? হ্যাঁ, জাকির, অনেকের নাম থাকে, ভাইয়ের নাম, স্বামীর নাম জাকির থাকে না? জাকির, সে যে স্মরণ করে, জাকির। রজিক, দাখিল পরীক্ষা দেখছেন? দাখিল পরীক্ষা, যে প্রবেশ করে, প্রবেশিকা পরীক্ষা দেয়। হ্যাঁ, আবিদ, যে সারা রাত ইবাদত করে, আবিদ বলি না, খুব আবিদ লোক, সারা রাত ইবাদত করছে, আবিদ, যে ইবাদত করে, বুঝছেন? দরিব, ফার্স্ট পারসন মানে হ্যাঁ কর্তা, যে কাজটা করে। সাবজেক্ট আর পারসন তো বুঝেন তো, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, সবাই তো কর্তা হইতে পারে নাকি? রহিম, করিম, যদু, মধু সবাই করতে, যে কাজটা করবে সেই কর্তা।
ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন তো নাই, বুঝছেন? যে খেলে সে খেলোয়াড়, যে রাধে সে রাধুনি, যে কাপড় কাচে, যে গরমসে সে মুসুনি, মানে এরকম আপনি জিনিসটা বুঝছেন? এখানে আরবি দেখে, কোরআনের আরবি দেখে এত সহজ যে একভাবেই সবাই বানাইতে পারতেছেন, কিন্তু বাংলাতে দেখেন যে খেলে সে খেলোয়াড়, যে রাধে সে রাধুনি, মিল আছে কোনো? খেলোয়াড় রাধুনি কোনো মিল আছে? তাহলে কোনটা সোজা? বাংলা ভাষা সোজা না ইংলিশ ভাষা সোজা না আরবি ভাষা সোজা? প্লেয়ার ধরেন আরবি, ইংরেজিতে কি প্লেয়ার, তারপর হলো কুক, যারা রাধে তাদের নাম কি? যে কুক। তো একটা মিল আছে কোনো? প্লেয়ার কই, কোথায় প্লেয়ার, কোথায় কুক? কিন্তু এখানে দেখেন সবার সাথে সবার মিল আছে, একই রকম করে করতে পারতেছেন আপনি, বুঝছেন? তাহলে এর জন্যই তো আরবি এত সোজা। সবির, গফির, গফির কে? গফির আমরা বলি না আল্লাহ গফুরুর রহিম, গফির। সামি, আলিম, আলিম বলেন না? আলিম, যে আলিম লোক, যে আমল করে তারে বলে আমিল। রহিম, বুঝছেন? একইভাবে হয়ে যাচ্ছে। তাইলে এটা কোনটা সোজা? দেখেন আপনারা যে এত কম পড়ে, ওয়াইদ, ওয়াইদুন, ওয়াজিদুন, ওয়ালিদুন, কয়েল, কয়েম, কায়েন, তাইব, তাইবুন, কয়েলুন, একটা এখানে একটা হামজা বসবে। এগুলো আমি বলছি দুর্বল অক্ষর যেখানে থেকে এই ওয়ালাদা পর্যন্ত ঠিক আছে, একই রকম ভাবে হবে, বুঝছেন? এখানে একটা হামজা বসা কয়েলুন, হ্যাঁ, কয়েমুন, কায়েনুন, তায়েবুন, বুঝছেন? তারপরে এই চারটা এক নিয়মে, এরকম আরো অনেক ওয়ার্ড আছে, মানে আরবি ওয়ার্ডগুলা একরকম করে চলতে পছন্দ করে, মিলেমিশে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলাই যে দুর্বল অক্ষর থাকলে একটু 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 ডিফারেন্ট হয়, কিন্তু এই যে 21 পর্যন্ত একই রকম। এরকম বাংলাতে ইংরেজিতে কোনো ওয়ার্ড পাবেন একরকম, মানে একটা শিখতে, বুঝছেন? এটা হলো যে যে কাজটা করে, ওয়াদা যে দিল সে হলো ওয়াইদুন, ঠিক আছে? যে যে পাইলো জিনিসটা ওয়াজিদুন, ওয়ালিদুন, হ্যাঁ, ঠিক আছে? যে জন্ম দিল, হ্যাঁ, কয়েলুন, যে বলল, কয়েমুন, যে দাঁড়াইলো, কায়েনুন, যে হইল, তায়েবুন, হ্যাঁ, যে 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 তওবা করলো, ঠিক আছে? মানে যে কাজটা করলো আর কি, এটা হলো এসএম হয়ে গেছে, আবার ফেল থেকে আবার এসএম এ পরিণত হয়েছে। যে কাজটা করলো সে তো আর, মানে তার নাম তো আর, মানে সে তো আর ফেল রইল না, সে তো এসএম হয়ে গেল, ঠিক আছে? হ্যাঁ, এর নামই হচ্ছে ফাইল, যে কাজটা করে ফাইল। এই যে প্রথমটা থেকেই হবে ফাইলুন। আমি জালিম দিয়ে কেন বলছি? এগুলো আমাদের জালিম, কাফির, খালিক, এগুলো আমরা পরিচিত, নাসির, এগুলো আমরা সবসময় আমরা বাংলা ভাষার মতো বলি, কিন্তু এগুলো আসলে আরবি ভাষা, ঠিক আছে? নাসির অনেকের নাম থাকে না, নাসির, খলিক, কাফির। কাফির আমরা জানি যে যে অস্বীকার করে তারে কাফির বলে। হ্যাঁ, জাকির, জাকির, জাকির আছে না আশেপাশে, খুঁজে দেখবেন জাকির অনেকের নাম থাকে। রাজিক, দাখিল, দাখিল পরীক্ষা, হ্যাঁ, জাকির নায়েক, ঠিক আছে। পরে আবিদ, জলিম তো আগেই বললাম, জলিমুন, ঠিক আছে? কিন্তু আমরা ওই ওই আমরা যে জালিমটা বলি ওইটা এখান থেকেই আসছে। তাহলে কয়টা হলো আপনাদের? 16, 17টা? হ্যাঁ বলেন। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, মানে সব ইসিমের ক্ষেত্রে কি সবগুলোতে এরকম একটা মাদ হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, 21 পর্যন্ত এখানে যতগুলো আছে, এখানে আরো অনেক ওয়ার্ড এদের মতো আছে। আমরা এখানে এই যে 4টা গ্রুপে যে দেখাইছি ওয়ার্ডগুলো, হ্যাঁ, মোটামুটি এইভাবে সবগুলাতে হবে। হ্যাঁ, এগুলো একদম 25 পর্যন্ত একই। আপু, তাহলে যে কোনো আরবিতে ইসিমের সময় কি মাদ হবে প্রথমে? মানে যে না না, বিভিন্ন ভাবে এসএম আছে, যেমন এইভাবে এটা হলো ফাইল, যে কাজটা করে ফাইল না, যে কোনো এসএম এই মাদ হবে সেটা না, এটা হলো ফাইল। ফাইলগুলো এইভাবে হবে, তাও ফাইল এটা হচ্ছে
মনে করেন 1 নাম্বার ফ্যামিলির ফাইল যারা তারা এরকম, আবার 2 নাম্বার 3 নাম্বার ফ্যামিলির ফাইল ওরা আবার অন্যরকম। ফাইল মানে কি, যে কাজটা করবে। আপনাদের আরবিতে এইটুকু সুবিধা পাবেন যে অনেকগুলো ওয়ার্ড একই রকম আচরণ করে, কিন্তু বাংলা ইংরেজিতে এই সুবিধা নাই। দেখেন গাজায় নাই। প্লেয়ার ফাইলের ক্ষেত্রে ফাইলটা এইভাবে তৈরি করবেন। ফাইলটা 1 নাম্বার ফ্যামিলিটা, 1 নাম্বার আমরা যেটা এখন পড়তেছি এটা হলো 1 নাম্বার ফ্যামিলি। এটাই সবচেয়ে বড় ফ্যামিলি। এখানে যে নিয়ম কানুনগুলো শিখবেন সেগুলো পরবর্তীতে 2-3 এর মধ্যেও কাজে দিবে, 2-3 এর মধ্যেও কাজে দিবে। কিন্তু হ্যাঁ বলেন। আপনার একটা ফেল থেকে ফাআলা থেকে আপনি 100টার বেশি ওয়ার্ড শিখতে পারেন। এখানে বইয়ে শিখাইছে 50%-এ শিখাইছে 20টা, আপনাদের 16টা। এই ফাইল পড়া হলো 17টা। মাফুলও পড়াই দিছিলাম। মাফুল হলো যার উপর দিয়ে কাজটা যায়, কর্তা একজনের উপর দিয়ে কাজটা করে না অনেক সময়। হ্যাঁ, মা বাচ্চাকে ভাত খাওয়ায়, এখানে মা হলো সাবজেক্ট, কর্তা, অবজেক্টকে বাচ্চা, ভাতও অবজেক্ট। হ্যাঁ, তাইলে বাচ্চাটা কিভাবে হবে সেটা আবার শিখাইছিলাম। ওইটা কে বলতে পারবেন বলেন? মাজলুম। হ্যাঁ, জালিম যে অত্যাচার করে, কারো উপর দিয়ে তো অত্যাচারটা করে, কারো উপর, তাই না? হ্যাঁ, জালিম যে অত্যাচার করবে কার একজনের উপর তো অত্যাচারটা করবে, সেইটার নাম হচ্ছে মাজলুম, তাই তো? মনে না থাকলে মাজলুম জননেতা মৌলানা ভাসানী নাকি? তারপর ধরেন যে আবিদ, সে তো ইবাদত কারে ইবাদত করবে? মাবুদ। ওইভাবে একইভাবে হবে মা দিয়া। এর জন্য এসএম হয় মা দিয়া, কিছু এসএম হয় মা দিয়া, এটাও একটা এসএম। কার ইবাদত করে? মাবুদের ইবাদত করে। আবিদ করে মাবুদ। হ্যাঁ, ওইভাবেই। এটাও আপনাদের শিখাইছি আমি। হ্যাঁ, যেইটুক শিখতেছেন আগে এইটুক শিখেন, একবারে সব শিখলে পেস লেগে যাবে মাথার মধ্যে। এগুলাই আগে মাথায় নেন, এগুলা মাথা একদম সেট হইলে পরে, নাহলে আমি একবারই তো সব 14টা সিগা একসাথে পড়াই দিতে পারি। আমার কাছে সব রেডি, 14টা সিগা, 14টা অনেক দেখবেন। হ্যাঁ, মাঝে মাঝে আসতেছে এবং এই রূপেই আসতেছে, আমরা কিন্তু তখন চক্করে ধরতে পারি। আপনারা প্রতিদিন কোরআন তেলাওয়াত করেন, এগুলা খুঁজে খুঁজে বের করেন প্রতিদিন। এই যে বই যারা কিনছেন তাতে দেখবেন বইয়ে লেখা আছে প্রতিদিন কিছু। হ্যাঁ, 5 দিনে পুরোটা পড়ে ফেলে কোনো লাভ নাই। বরং যেটুকু পড়তেছি আপা, এটা আমরা এমনি 1-2 যে কোনো সিলেবাস আমরা যখন পড়ি তখন কিন্তু ওইটার বারবার চর্চা। আপনি 1-এ বসে যদি 10 এরটা চিন্তা করেন যে হ্যাঁ কেমনে ওইটা হইলো, ওইটা তো আর চিন্তা করলে হবে না। আপনার 1 থেকে 10 পর্যন্ত আগে উঠতে হবে, তাই না? এটাকে আপনি নদীন এসএমএ সিঙ্গুলার প্লুরাল দুটাই বলছিলেন, তাই জন্য বললাম। ও আচ্ছা, আপনি বলে দিয়েছিলেন, আপনি সেজন্য বললাম যে আজকে তো আলোচনা করতেছেন, তো সিঙ্গুলারের সাথে সাথে প্লুরাল পড়িয়েছিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। না, এখন আজকে আবার সবগুলা নিয়ে আসছি তো, আমি এর জন্য এইটা আগে এইটুকুই আগে দেন। হ্যাঁ, সেটা বললাম। ঠিক আছে। এখন মনে করেন সবগুলা নিয়ে আসছি, এখন সবগুলার মাথা তো গন্ডগোল লেগে যাবে, তাই না? 6টা 12টা, 2টা 4টা, 16টা, তারপর গেল ফাইল 17টা, এখন মাফুল 18টা। এই 18টা সবার ক্লিয়ার হয়েছে কিনা এটা সবাই বলেন আমার। সিঙ্গুলার দিয়ে ক্লিয়ার হয়েছে কিনা? 25টার হবে না। ওই যে 25টার এক বইয়ে দিছে যে 25টার হয় না, যেমন সবার আর হয় না, এবং কলা গ্রুপের খালি কলার দিছিল, কিন্তু পরবর্তীতে আবার দিছে যে ওগুলারও হয়েছে রাইটাররা। নতুন সংস্করণে এটা দিছে। মাফুলে কি আপনি যেমন জালিম লিখছেন এরকম মাজলুমের মতো লিখবেন। মাজলুম যেমন করে লিখবেন সবগুলো ওইভাবে লিখবেন যেগুলার হয়। ঠিক আছে? মা দিবেন প্রথমে মা। এর জন্য মা থাকলে ওইটাই এসএম হয়, মা থাকলে সাধারণত এসএম হয়, বুঝছেন? যেমন আতাই না থাকলে দেখলে এখন বুঝবেন আপনার যেগুলো বর্তমান কাল হয়। ঠিক আছে? এরকম। তাইলে মাজলুম,
প্রথমটাতে যজম, মা যোগ হয়ে প্রথমটাতে যজম, 3টা অক্ষর। এটা আমরা বেশিরভাগ শব্দ কোরআনে হচ্ছে 3 অক্ষর বিশিষ্ট। 4 অক্ষর বিশিষ্টও কিছু আছে, যেমন জিল জাল, জাল জ্বালা, ওগুলাও আছে, কিন্তু কম। যেগুলো আমরা বেশি আসছে ওগুলো আমরা আগে পড়বো 50%-এ, ঠিক আছে? তাইলে প্রথমটা মা দিলাম, প্রথম অক্ষরে হচ্ছে যজম, যজম। হ্যাঁ, তারপরটাতে পেশ, মাজলুম। মাজলুম যেমনি বানাইতে চান এমনি বানান, খালি আপনার কোথায় মাদ হবে এটা আমি বলে দিচ্ছি। মাজলুম। তারপরটাতে হচ্ছে পেশ। হ্যাঁ, পেশ। পেশে একটা মাদ হবে, পেশের সাথে একটা ওয়ামাত হবে, ঠিক আছে? ওয়ামাত, ওয়ামাত হইলে মাজলুম। হ্যাঁ, ওয়ামাত, ঠিক আছে? ওয়ামাত হইয়া, হ্যাঁ, এই যে মাজলুম। মাজলুম যেমনে লেখেন সেমনে সবগুলা লিখবেন। মাফুল, এর নামই হচ্ছে মাফুল। মাফুল মানে ওটা যেমন ফাইল, এর ফালা দিয়ে প্রথম এটার নামই হচ্ছে মাফউল, মাফতু, মাজিউল, মাংসুর। হ্যাঁ, মাংসুর অনেকের নাম থাকে, দেখবেন, আমি দেখছি মাংসুর আপা, ঠিক আছে? হ্যাঁ, তারপর মাখলুক। মাখলুক তো আপনারা পাইছেন না? আল্লাহ মাখলুক, এত 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 মাখলুক তৈরি করছে, মাখলুক, ঠিক আছে? খালিক হচ্ছে আল্লাহ আর মাখলুক হচ্ছে আমরা, তাই তো? হ্যাঁ, সব মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ মাখলুক হচ্ছে মানুষ, নাকি? হ্যাঁ, এই যে কিছু আমাদের মনে করেন আরবি বাংলাতে চলে আসছে মাখলুক, এটা আমরা জানি ছোট থেকে, জানি না? খালিকও জানি, মাখলুকও জানি। হ্যাঁ, তারপর মাজলুমও জানি, মাকফুর এটা জানি না। এটা জানি না, কিন্তু এটা ওইভাবেই হবে, বুঝছেন? মাসকুর। হ্যাঁ, 9:40 বাজাবো। কতক্ষণে শুরু করছি? আজকে একটু লেট হয়েছে, আমার মোবাইলটা ঝামেলা করতেছিল। মারজুক এখন শেষ হয়ে যাবে, আর 4 মিনিট আছে। মাতখুল, মাবুত। মাবুতও জানেন, তাই না? মাবুত আমরা জানি না? মাদরুব, মাজলুম, এই সবই একইভাবে হবে, বুঝছেন? অন্তত পক্ষে 21টা তো হবেই একইভাবে। মাজবুর সবারা দিয়ে হয় না, এটা রাইটারই বলছে। হ্যাঁ, মাগফুর, এই যে মাসমো, মালুম, মামুল, মারহুম, এইভাবে আপনারা তৈরি করেন। এই 18টা হওয়ার পরে আমাদের আর বই অনুযায়ী আর 2টা আছে। 2টার মধ্যে আজকে একটা বলছি যে শুধু এই যে এটার মধ্যে খালি একটা লম্বা তাল লাগাই দিলেই হয়ে যাবে, খালি একটা লাগাই দিলে একটা মহিলা হয়ে যাবে আর কি। আপনারা সূরা তাহরিমে দেখেন, সূরা তাহরিমের শেষের দিকে, শেষের আয়াতের আগের আয়াতে আছে যে ওই যে আমাদের ফেরাউনের স্ত্রী আসিয়া যে দোয়া করছে, হ্যাঁ, এই দোয়াটা এইভাবে আসছে, ইসকলাত রব্বি ইবনি। ইসকলাত কেন আসলো? যখন সে বলল শি টোল্ড, হি টোল্ড না, শি টোল্ড। হ্যাঁ, এখানে তো মহিলা সে। ইসকলাত, কলাতটা কেমনে ওইটা দেখেন আপনারা। রব্বি ইবনি, যে বলল যে আল্লাহ আমাকে তোমার সাথে একটা ঘর বানাও। হ্যাঁ, তো এরকম সবগুলাই এইভাবে হবে। ফা আলাত, ফা আলাত মানে মহিলা হইলে এরকম ফা, হ্যাঁ, লম্বাটা একটা খালি যজম দিয়ে বসাই দিবেন এই যে এটার পাশে, তাইলে এইটাই মানে ওরা হয়ে যাবে শি ডিড, সে করলো, ঠিক আছে? এখানে আমরা সব করছি হি দিয়া, এখানে হয়ে যাবে শি দিয়া, ঠিক আছে? ওইটা আপনারা দেখেন। মহিলাদেরটা কম আসছে দেখে আমরা মহিলাদেরটা কম পড়ি, তারপর ওইখানে যেহেতু দিচ্ছে আপনাদের আমি ফালা, বুঝছেন? এই ফালা তো আছে, এটার সাথে খালি একটা তা লাগাই দিলেই হয়ে যাবে, তা যজমালা তা লাগাই, তাইলে এটা ফেমিনিন ফালাত। হ্যাঁ, ফালাত হইলে এটা ছিল হি ডিড, ফালা মানে সে করেছিল, হি ডিড, আর এখানে হয়ে যাবে শি ডিড, ঠিক আছে? ফালাত, ফাতাহাত, ফাতাহাত মানে শি ওপেন্ড, জালাত মানে শি মেড, ঠিক আছে? জালাত। হ্যাঁ, তাহলে আপনারা আরেকটা শিখলেন, 19 নাম্বারটা শিখলেন আজকে। নাসারাত, খলাকত, কাফারাত, যেটাই হোক এটা মহিলা, ফেমিনিন। জাকারাত, রজাকাত, দাখালাত, আবাদাত, দরাবাত, জলামাত, ঠিক আছে?
একইভাবে সবগুলা, সবারাত, গফারাত, সামিয়াত। 25টার মধ্যেই কি এরকম হবে? 25টা কি এরকম হবে? হ্যাঁ 25টাই এরকম, 25টাই এরকম। হ্যাঁ ফেমিনিন হবে, খালি খালি এখানের সাথে এটা তো মেসকুলিন আছে, এটার মধ্যে ফেমিনিন তা লাগাই দিলেই যজমালা এটা ফেমিনিন হয়ে যাবে। পাস্ট টেন্সের শি ডিড, বুঝছেন? পাস্ট টেন্সের থার্ড পারসন সিঙ্গুলার হয়ে যাবে। আমাদের সময় শেষ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সবাই ভালো থাকেন, ইনশাআল্লাহ পরের